এই খাজা বা গজাগুলো ছোটবেলায় আমরা খাই নাই এমন লোক মনে হয় খুব কমই আছে। আর আমার মতো হয়তোবা অনেকেরই এটা খুব পছন্দের একটা আইটেম। তো এই খাজা বা গজাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। ঘরে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে আমি এই খাজা বা গজাগুলো আজকে তৈরি করে দেখাবো। এর জন্য লাগছে 1 কাপ পরিমাণ ময়দা। অবশ্যই এটা ময়দা দিয়েই তৈরি করার চেষ্টা করবেন, তাহলে বেটার রেজাল্ট পাবেন। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, 2 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে এই সব উপকরণগুলোকে হাত দিয়ে এভাবে খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে, যাতে ময়দার সাথে তেল এবং লবণ খুব ভালোভাবে মিশে যায়। সব উপকরণগুলো খুব ভালোভাবে মাখানো হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে এইভাবে মুঠবন্দি করবেন। যদি খুলে পড়ে না যায় তাহলে বুঝবেন খুব ভালোভাবে মাখানো হয়েছে। আবার যদি এভাবে প্রেস করেন তাহলে দেখবেন যে ঝুরঝুর করে পড়ে যাচ্ছে, তার মানে মাখানোটা খুব ভালোভাবে হয়ে গেছে। এখন আমি নর্মাল টেম্পারেচারের পানি এখানে মিক্সড করে দিচ্ছি। তো পানিটা আস্তে আস্তে দেব। আমি 1/2 কাপ পরিমাণ পানি নিয়েছি, কতটা লাগছে আমি সেই পরিমাপটা অবশ্যই বলে দেব। পানি কিন্তু একটু কম বা বেশি আপনাদের লাগতে পারে। তো এভাবে করে আমি আস্তে আস্তে পানি দিচ্ছি। আর রুটি বা পরোটার ডোটা যেভাবে তৈরি করে ঠিক সেরকম একটা ডো তৈরি করে নিয়েছি। আর এখানে আমি যে 1/2 কাপ পানি নিয়েছিলাম তার থেকে অর্ধেকটা লেগেছে আর অর্ধেকটা কিন্তু বেঁচে গেছে। এখন আমি এই ডোটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মধ্যে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরা তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়েছি। দেন এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আর 1 কাপ চিনির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন আমি চুলাটা অন করে এইটাকে জাল করে নেব যতক্ষণ না চিনি শিরাতে বলক না আসে। একটা বলক আসলে কিন্তু চিনিটা খুব ভালোভাবে গলে যাবে। আর এ পর্যায়ে এসে অ্যাড করে দিচ্ছি ভিনেগার 1 টেবিল চামচ মতো। ভিনেগার দিলে দেখবেন যে শিরাটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা জমাট বেঁধে যাবে না। আর ফ্লেভারের জন্য দিয়েছি 2টা ছোট্ট এলাচ দিয়ে জাস্ট একটা বলক উঠিয়ে শিরাটা একপাশে নামিয়ে রেখে দিয়েছি। আর এই যে এইটাও কিন্তু এতক্ষণে আর একটু নরম হয়ে গেছে। এখন এভাবে চাইলে হাত দিয়ে একটু মথে নিতে পারেন। তারপর আমি যেহেতু রুটি বেলে নেব সেহেতু 4টা লেচি কেটে নিয়েছি। 4টা লেচি থেকে 4টা রুটি আমি এখন তৈরি করে নেব। রুটিটা যেরকমভাবে আমরা বাসায় তৈরি করি ঠিক সেরকমই একটা রুটি তৈরি করে নেব। তবে খুব বেশি মোটা করা যাবে না, চেষ্টা করবেন একটু পাতলা করে তৈরি করে নিতে। এ পর্যায়ে একটা কথা বলছি, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন হয়তোবা একটা লাইক দেন নাই, তো কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন যদি এ পর্যন্ত আমার ভিডিওটা কষ্ট করে দেখে থাকেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। সবগুলো রুটি আমার তৈরি করে নেওয়া শেষ। এখন রুটির উপরে আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে হাত দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপর এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাও আমি এভাবে মিশিয়ে নিয়েছি। দেন আরও একটা রুটি এর উপর দিয়ে দিচ্ছি। এই রুটির উপরেও আবার আরও একটু সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে এভাবে মিশিয়ে নেব। দেন আরও একটু কর্নফ্লাওয়ার এর উপর ছিটিয়ে দিচ্ছি। আমি সেমভাবে 4-5টা রুটি এভাবে একটার উপর একটা করে নিচ্ছি। লাস্ট রুটির উপরও কিন্তু আমি একটু তেল দিয়ে দিচ্ছি আর একটু কর্নফ্লাওয়ারও ছিটিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। দেন বেলুন দিয়ে হালকা একটু প্রেস করে নেব রুটিটার উপর, এদিক ওদিক জাস্ট একটু প্রেস করে নিচ্ছি। খুবই আলতো হাতে করে নেবেন এটা। দেন রুটিটাকে আমি এক পাশ থেকে এভাবে ফোল্ড করে নিচ্ছি। এটা একটু হাত দিয়ে চেপে চেপে করবেন যাতে ফাঁকা অংশ না থাকে। এভাবে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারবেন। এটা আসলে বলার কিছু নেই যে কিভাবে করছি। এভাবে করে জাস্ট আমি ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে নেব। আর লাস্ট প্রান্তে এসে আমি হালকা একটু পানি মিশিয়ে নেব যাতে করে এটা খুলে না যায়। এভাবে করে আমি এই যে হাতের আঙুলে করে একটু পানি এভাবে একটু লাগিয়ে নিচ্ছি। এতে করে এটা খুব ভালোভাবে সিল হয়ে যাবে, খুলে যাবে না। তারপর হাত দিয়ে এভাবে রোলটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পর একটা নাইফ দিয়ে আমি এর
প্রথম অংশটুকু একটু কেটে ফেলে দিচ্ছি, লাস্ট অংশটুকু এভাবে কেটে ফেলে দিব, আর মাঝের অংশটুকু এভাবে পিস পিস করে নিচ্ছি। আপনারা কতটা মোটা বা চিকন করতে চান সে অনুযায়ী করে নেবেন। আমি আমার পছন্দ মতো একটা কাট দিয়ে দিচ্ছি। সবগুলো যখন কাটা হয়ে যাবে তখন এক পাশে রেখে দেব, দিয়ে একটা একটা করে আমি বেলে দেখাচ্ছি যে কিভাবে তৈরি করব। আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। এই যে একটা লেচি নিয়ে আমি এভাবে আঙুল দিয়ে একটু প্রেস করে তারপরে এই যে বেলুন দিয়ে হালকা একটু বেলে দিচ্ছি। খুব বেশি জোরে প্রেস করা যাবে না, হালকা একটু বেলে নিচ্ছি। তো সেম ভাবে আমি সবগুলো কিন্তু এভাবে তৈরি করে নেব। খাঁচাগুলো আঙুল দিয়ে হালকা একটু প্রেস করে তারপরে বেলুন দিয়ে একটু প্রেস করে নিচ্ছি। কাজটা কিন্তু খুবই ইজি। তো সবগুলো খাঁচা এইভাবে তৈরি করে নেওয়া শেষ, এখন এগুলো ভেজে নেওয়ার পালা। তো এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা খুব ভালোভাবে যখন গরম হয়েছিল তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 লিটার মতো সয়াবিন তেল। দিয়ে তেলে আঙুল চোবানো যায় এরকম গরম করে নিতে হবে, খুব বেশি গরম করা যাবে না। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। তেলে দেওয়ার পর দেখবেন যে চারপাশ থেকে বুদবুদ উঠছে। এভাবে খুব বেশি চাপাচাপি করে দেওয়ার দরকার নাই, একটু ফাঁকা করে দিয়ে আমি এগুলোকে লো হিটে ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবেন যে এগুলো তেলের উপরে নিজে থেকেই ভেসে উঠছে। সে পর্যায়ে আপনারা এটাকে উল্টিয়ে দিতে পারবেন। একটু বেশি সময় নিয়ে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে করে ভেজে নিতে হবে। চেষ্টা করবেন একটু অল্প হিটে এগুলোকে ভেজে নেওয়ার, তাহলে এটা উপর থেকে অনেকটা ক্রিস্পি হবে, আবার ভেতরটাও খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। এতে করে দেখবেন ভেতরের শিরাটাও খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে। আমি খুব বেশি একটা সময় নিয়েই ভেজে নিয়েছিলাম। আমি মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো সময় নিয়ে প্রতি ব্যাচ এভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর যখন পারফেক্ট একটা কালার আসবে তখন আপনারা নামিয়ে নিতে পারবেন। তো আমার পছন্দ মতো একটা কালার এসেছে, আর উপরটাও বেশ সুন্দর একটা ক্রিস্পি ভাবে এসেছে। তো এখন আমি এগুলোকে নামিয়ে ডিরেক্ট শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আগে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা যদি ঠান্ডা হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু শিরাটা আরও একটু গরম করে নিয়ে সেই শিরায় আপনারা এটা দিয়ে দেবেন। শিরায় দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় এটাকে রাখতে হবে না, জাস্ট একটু উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে উঠিয়ে নিতে পারবেন। সাথে সাথেই এর মধ্যেই কিন্তু খুব ভালোভাবে এর ভেতরে শিরাটা প্রবেশ করতে পারবে। যদি ভাজাটা খুব ভালো হয় তাহলে এইটুকু সময়ের মধ্যে শিরা খুব ভালোভাবে শুষে নেবে। আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন উপরটা ক্রিস্পি আর ভেতরটা কিন্তু একদম শিরাই টইটম্বুর। খুবই মজা হয় এগুলো খেতে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।